আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ লোভনীয় একটা স্ন্যাক্স, যা কিনা চপ সিঙ্গারাকেও হার মানাবে। আর এটা ঘরে থাকা সাধারণ কয়েকটা জিনিস দিয়েই বানানো যায়, আর বানাতেও লাগে খুবই কম সময়। চলুন তাহলে শুরু করা যাক। আজকের এই স্ন্যাক্সটার স্টাফিং বানাবার জন্য কিছু জিনিস এখানে আমি সেদ্ধ করে রেখেছি। বিট, গাজর, মটরশুঁটি সেদ্ধ করে রেখেছি, আর রেখেছি সেদ্ধ আলু। এবারে বিট, গাজর আর মটরশুঁটিটাকে ভালো করে একটু স্ম্যাশ করে নেব। বিট গাজরটা ভালো করে স্ম্যাশ করে নেওয়ার পরে আমি আলুটাকেও একটু ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে নেব। এখন কড়াতে সামান্য একটু হোয়াইট অয়েল আমি গরম করে নিয়েছি। নিয়ে এর মধ্যে হাফ টিস্পুন মতো গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। জিরে আর কাঁচা লঙ্কা তেলে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবার পরে এর মধ্যে হাফ টিস্পুন আদা দিয়ে আদাটাকে একটু ফ্রাই করে নিতে হবে। এখন এর মধ্যে কিছুটা নুন হলুদ দিলাম, দিয়ে কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে ফ্রাই করে নেব। আদা যদি তেলের মধ্যে বেশিক্ষণ নাড়াচাড়া করা হয় তাহলে সেটা তেতো হয়ে যায়, তাই এই সময় আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আদাটাকে আরও কয়েক সেকেন্ড একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্ম্যাশ করে রাখা বিট গাজর, আর বিট গাজরটা দিয়ে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বিট গাজরটা কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা চিনেবাদাম, দিয়ে এটাকে বিট গাজরের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। দেখুন বিট গাজরটা মশলার সাথে কষাতে কষাতে এর যে এক্সট্রা জলটা সেটা ড্রাই হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর গরম মশলা, সাথে কিছুটা ধনেপাতাও এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এগুলোকেও খুব ভালো করে এর সাথে মিক্স করে নেব। এরপর এর মধ্যে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম, আর কিশমিশগুলোকেও আমি মিনিট 10 জলে ভিজিয়ে রেখেছিলাম। স্টাফিংটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এটাকে কড়ার থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এবার চলে আসছি রেসিপির সেকেন্ড পার্টে, আর এর জন্য আমি নিয়েছি কয়েকটা নর্মাল সাইজ স্লাইস ব্রেড। আপনারা এর থেকে বড় সাইজেরও ব্রেড ইউজ করতে পারেন। এবার এগুলোকে স্কোয়ার শেপে কেটে নেব। প্রথমে এই পাউরুটির 4টে সাইড আমি বাদ দিয়ে দেবো। এরপর পাউরুটিগুলোকে সমান 4 টুকরো করে কেটে নেব। দেখুন ঠিক আমি যেভাবে কাটছি এইভাবেই কাটতে হবে। এক্ষেত্রে আপনারা চাইলে ব্রাউন ব্রেডও ইউজ করতে পারেন। সমস্ত পাউরুটিগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। ব্রেডগুলো কাটতে কাটতে আমার স্টাফিংটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে এর মধ্যে স্ম্যাশ করে রাখা সেদ্ধ আলু মেখে নিতে হবে। সেদ্ধ আলুটাকে এই স্টাফিংটার সাথে খুব ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে, যাতে কোনো দানা দানা না থেকে যায়। সেদ্ধ আলু মাখিয়ে নিয়ে স্টাফিংটা আমি একদম রেডি করে নিয়েছি। এবারে দেখুন আমি পাউরুটির একটা ছোট্ট পিস নিয়েছি। নিয়ে এই স্টাফিংয়ের থেকে সামান্য একটু অংশ নিয়ে এই ব্রেডের মধ্যে রাখবো। স্টাফিংটাকে ভালো করে ব্রেডের মধ্যে চালিয়ে নিলাম। নিয়ে ব্রেডের আর একটা টুকরো নিয়ে এর উপরে দিয়ে ভালো করে একটু চেপে দেব। এবারে আমি এখানে একটা ময়দার মিক্সচার রেডি করে রেখেছি। এর মধ্যে এটাকে ডিপ করে নিয়ে তারপর ব্রেড গামসে কোট করে নেব। ময়দার যে মিক্সচারটা এটা কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না, একটু ঘন করতে হবে, তবেই কিন্তু ব্রেড গামসটা এই ব্রেডের গায়ে ঠিকঠাক লাগবে। দেখুন ঠিক এইভাবে আমি এটাকে রেডি করে নিলাম। এখন বাকি ব্রেডগুলোকেও আমি একইভাবে রেডি করে নেব। চা কিংবা কফির সাথে, আবার সসের সাথে, আবার বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট এসে যায় তাহলেও কিন্তু খুব তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলা যায়, আর এটা খেতেও লাগে দারুণ টেস্টি। সমস্ত ব্রেডগুলোকে আমি ঠিক এইভাবে রেডি করে নিয়েছি। এবারে আমি একটা কড়ার মধ্যে কিছুটা হোয়াইট অয়েল গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে।
এবারে ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে কড়ার মধ্যে একে একে আমি এগুলো ছাড়তে থাকবো। আপনারা চাইলে এটাকে স্যালো ফ্রাইও করতে পারেন, আবার ডিপ ফ্রাইও করতে পারেন। আমি এখানে মোটামুটি একটা তেলের পরিমাণ নিয়েছি, নিয়ে এটাকে ঠিক এইভাবে ফ্রাই করে নিচ্ছি। দেখুন একটা সাইডে মোটামুটি কালার চলে এসেছে। এবারে আমি এগুলোকে একে একে উল্টে দিচ্ছি, দিয়ে একইভাবে ফ্রাই করে নিচ্ছি। বাড়িতে হঠাৎ করে যদি কোনো গেস্ট এসে যায় তাহলে এটা একবার ট্রাই করে দেখুন। সবাই চপ সিঙ্গারা ছেড়ে এটাই বারে বারে চাইবে। সমস্ত স্ন্যাক্সগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে সার্ভ করার পালা। একদম গরম গরম চা বা কফির সাথে কিংবা সসের সাথে সন্ধ্যের আড্ডাটা জমে ক্ষীর হয়ে যাবে। তাই আজই একবার বাড়িতে এইভাবে ট্রাই করুন আর কমেন্ট করে জানান কেমন লাগলো। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।